ভিউয়ার্স, আগের দিন আমরা দেখেছিলাম কি করে ড্র করতে হয়, কি করে ডাইমেনশন দিতে হয়, কি করে টেক্সট লিখতে হয়। আজ আমরা শিখব কি করে ফিলেট চ্যাম্ফার করতে হয়, এছাড়া ট্রিম, এক্সটেন্ডার, ব্রেক, এক্সপোল, মিরর, অফসেট, অ্যারে এগুলো কি করে করতে হয়। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। আগের দিনে যা ছিল সেগুলো রেখে দিচ্ছি, একটু অন্য জায়গায় করছি। ফার্স্টে আমরা ফিলেট করব, ফিলেট করব। তার জন্য একটা রেক্ট্যাঙ্গেল করতে হবে। প্রথমে রেক্ট্যাঙ্গেলটা করে নিলাম, এরপরে ফিলেটে ক্লিক করব। ফিলেটে ক্লিক করার পর রেডিয়াস দেবো, যে কতটা রেডিয়াস নিয়ে ওখানে আর্কটা হবে, তার জন্য আর এন্টার দিয়ে রেডিয়াসটা দেবো 1000। এটা যা খুশি দিতে পারি, যেমন দরকার সেরকম। আমি 1000 দিয়েছি, দিয়ে এন্টার দিয়ে একটা সাইড, তারপর আবার একটা নেক্সট সাইড ক্লিক করলে হয়ে যাবে। তারপরে এন্টার দিলে আবার একই রেডিয়াস নিয়ে করা যাবে। একই প্রসেসে করলাম। এভাবে আমরা এই দিকটাও করে নেব। এটা ফিলেট হয়ে গেল। এবার আমরা চ্যাম্ফার করব। তার জন্য ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল করে নেব, তারপরে চ্যাম্ফারে ক্লিক করব। ফিলেটের ওপরেই আছে অপশানটা, চ্যাম্ফারে ক্লিক করব। তো এবার ডিস্টেন্স অনুযায়ী যদি আমরা করতে চাই তাহলে ডি এন্টার দেবো, ডি এন্টার। এবারে কতটা ডিস্টেন্সে করতে চাই সেটা দেবো। ফার্স্ট এখানে 5000 দিলাম, এন্টার দিয়ে একটা কর্নার থেকে যে সাইডে 5000 নেবো সেই সাইডে ক্লিক করলাম। তারপরে আবার এই নিচের দিকে 5000 ক্লিক করলাম, দিয়ে দুটো লাইনে ক্লিক করলেই ওখানটা চ্যাম্ফার হয়ে যাবে। এইভাবে আমরা 4টে কোণই করে নেব। এবার আমরা অফসেট করা শিখব। তার জন্য প্রথমে লাইন দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিয়েছি, প্রত্যেকটা লাইন যেন আলাদা করে সিলেক্ট করা যায়। এবার ও এন্টার, তো বা এখানে অফসেট অপশান আছে, সেটা থেকেও করা যায়। আমরা ও এন্টার দিয়ে করছি, ও এন্টার। এবার ডিস্টেন্স, কতটা ডিস্টেন্সে করব সেটা দেবো, 3000 এন্টার দিয়ে যে লাইনটার অফসেট করতে চাই সেটাই ক্লিক করে যেদিকে করতে চাই সেদিকে ক্লিক করবো। এটা অফসেট হয়ে গেল, মানে প্যারালালে একটা করে লাইন টানা। এবার এই দুটো যদি আমরা মুছতে চাই তাহলে ট্রিম করব। তার জন্য TR ডবল এন্টার দিয়ে লাইনটার উপরে ক্লিক করলে লাইনটা মুছে যাবে। এবার আমরা সবগুলো মুছে নিচ্ছি। এখান থেকে এতটা একবারে মুছে দেওয়া যায়, সিলেক্ট করে এইভাবে মুছে নেওয়া যাবে। এবার আমরা যদি আবার এখানে কোনো লাইন টানতে চাই, যেমন এই লাইনটা যদি উপর অবধি বাড়াতে চাই, এই লাইনগুলোকে যদি পরের নেক্সট লাইন অবধি বাড়াতে চাই, তার জন্য আমরা এক্সটেন্ড করব। তার জন্য করতে হবে EX ডবল এন্টার। দেখুন এখানে অপশান আছে, সেটাতেও করা যায়। EX ডবল এন্টার দিয়ে লাইনটা ক্লিক করলে নেক্সট লাইন অবধি লাইনটা বেড়ে যাবে।
আর ট্রিম করতে গেলে টি আর ডবল এন্টার দিয়ে ট্রিম করে দেওয়া যায়। এবার আমরা দেখবো কিভাবে ব্রেক করতে হয়। তার জন্য বি আর এন্টার, যেখান থেকে যতটা ব্রেক করতে চাই সেখান থেকে যতটা সিলেক্ট, মানে দুবার ক্লিক করতে হবে দুটো পয়েন্টে, বা ডাইমেনশন দিয়েও করা যায়। যেমন এখানে 5000 ডাইমেনশন দিয়ে করলাম, একটা পয়েন্টে ক্লিক করে নেক্সট পয়েন্টে ডাইমেনশন দিয়ে করা যাবে। এবার আমরা যদি এটাকে জয়েন্ট করতে চাই তাহলে এখানে জয়েন্টের অপশান আছে, সেটা দিয়েও করলে হবে, অথবা যে এন্টার দিলেও হবে। আমরা যে দুটি লাইনকে জয়েন্ট করতে চাই সেই দুটি লাইনের উপরে ক্লিক করব, দিয়ে এন্টার দেবো, তাহলে লাইনটা জয়েন্ট হয়ে যাবে। এবার আমরা অ্যারে করব। অ্যারে দু প্রকার, পোলার অ্যারে আর রেক্ট্যাঙ্গুলার অ্যারে। তো আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গুলার অ্যারেটা কী করে করতে হয় সেটা দেখব। তার জন্য ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল করে নিতে হবে। এটা রেক্ট্যাঙ্গেল করে নিলাম। এবার রেক্ট্যাঙ্গেলটা পলিলাইন আছে, পলিলাইন থেকে লাইনে কনভার্ট করতে হবে। তার জন্য এক্সপোল্ডে ক্লিক করলাম। এবার এটা লাইনে কনভার্ট হয়ে গেল, মানে প্রত্যেকটা সাইড আলাদা আলাদাভাবে সিলেক্ট হবে। এবার আমরা অ্যারে করব। প্রথমে বলি অ্যারে হচ্ছে, আমরা যদি এইভাবে কোনো লাইন টানতে যাই একটা ফিক্সড ডিস্টেন্স বরাবর, তাহলে সেটা অনেক টাইম লাগবে, কিন্তু অ্যারে দিয়ে যদি করা হয় তাহলে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার দেখে নেওয়া যাক কী করে অ্যারে দিয়ে করব। অ্যারে করার জন্য এ আর এন্টার, এটা করলেও হবে, অথবা এখানে অপশান আছে অ্যারে, ওইটায় ক্লিক করলেও হবে। দিয়ে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে ক্লিক করব। তারপরে রোজ আর কলামস দুটো অপশান আছে। রোজ আমরা একটা করব, একটা রোয়ে করতে চাই আমরা এখন, আর কলাম যতগুলো করব। তো আমরা এখানে 30টা কলাম দিলাম, দিয়ে রো অফসেট 1, কলাম অফসেট মানে যতটা ডিস্টেন্সে করতে চাই এখানে আমরা 1000 দিলাম। দিয়ে সিলেক্ট অবজেক্টে ক্লিক করব, দিয়ে লেফট সাইডের একটা লাইন সিলেক্ট করে ওকে, তাহলে সব সেম ডিস্টেন্সে হয়ে যাবে। 30টা লাইন হয়ে গেছে সেম ডিস্টেন্সে। আমাদের সব 1000 করে ডিস্টেন্স আছে, মানে আমরা সব মিলিমিটারে করছি তাই 1000 মিলিমিটার হবে। আমাদের এটা 1000, এটাও 1000। সব 1000 করে আছে। এবার আমরা রো দিয়ে যদি করতে চাই, এবার আমরা রো দিয়ে করব। রোটাকে 20 করে দিলাম, কলামটাকে 1 করে দিলাম, রো অফসেটটা 1000 করে দেবো, আর কলাম অফসেটটা 1 করে দেবো। দিয়ে নিচের লাইনটা সিলেক্ট করে ওকে, এবং এদিকে হয়ে গেছে। এগুলো সব 1000 ডিস্টেন্সে আছে। পোলার অ্যারে করার জন্য ফার্স্টে সার্কেল করতে হবে একটা, সি এন্টার। সার্কেলটা আমরা 20000 রেডিয়াস দিয়ে করছি, 20000 এন্টার। এবার আমরা রেডিয়াস
করে নেবো একটা, দিয়ে এখানে কিছু ডিজাইন করে নিই। এবার আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার করে নিই। সার্কেলটা আলাদা করে নিলাম, এখানে ডিজাইনটা আলাদা করে নিচ্ছি। এবার আমরা পোলার অ্যারে করব, সেজন্য অ্যারেতে ক্লিক করলাম, পোলার অ্যারেতে ক্লিক করব। এবার সেন্টার পয়েন্ট যেটা সেখানে সিলেক্ট করব, সার্কেলের সেন্টার পয়েন্টটা ক্লিক করব, মানে যেটা চারপাশে আমরা অ্যারেটা করব। তবে টোটাল নাম্বার অফ আইটেম আমরা এখানে যা ইচ্ছা দিতে পারি, 6 দিলাম। আমরা 10ও করতে পারি, 10 করলে কাছাকাছি হয়ে যাবে, তাই 6 দিলাম। 6টা করবো আমরা এটা। আর অ্যাঙ্গেল টু ফিট 360। সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে সিলেক্ট করে নেবো, এন্টার দিয়ে ওকে, চারপাশে হয়ে গেছে। এভাবে আমরা আরও কিছু করতে পারি, যেমন দেখি।